আসতে পারি স্যার? কাম অন মাই চাইল্ড, কংগ্রেচুলেশনস। আমি জানতাম কাজেরই তুমি ফার্স্ট চয়েস। থ্যাংক ইউ স্যার। এবার তোমার কর্মজীবন শুরু। সবসময় মনে রাখবে ইউ আর অ্যান আর্টিস্ট, শিল্পী, সত্য এবং সুন্দরের পূজারী। সমাজের সমস্ত মিথ্যে, সমস্ত অসুন্দরের বিরুদ্ধে শিল্পীর এক জ্বলন্ত বিদ্রোহ। কোনোদিন কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের কাছে মাথা নত করবে না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তুমি বরং ভেঙে যাবে, তবু মচকাবে না। দোয়া করুন স্যার, সারা জীবন যেন আপনার উপদেশ পালন করতে পারি। দোয়া করি তুমি অনেক অনেক বড় হও। আর্টিস্ট হবে, পরের অন্ন ধ্বংস করে জমিদারি সব। দিনকাল যা পড়েছে, নিজেদেরই চলার দায়, তার উপর যত সব ফালতু বোঝা। আর ওকেও দিন রাত পই পই করে বলি, ওই বুড়ো ধুমসি মেয়েটাকে কারো হাতে গছিয়ে দাও, অন্তত একটা তো কমে। এলেন নবাব নন্দিনী। ওষুধ খেয়েছো মা? আর ওষুধ খাইয়ে কি হবে? হাঁপানির একমাত্র ওষুধ মরণ। এই নে তোর কাগজ, মন দিয়ে পড়াশোনা করবি। আদর্শ হাগ রেখে এবার এই তরকারিগুলো কেটে আমাকে উদ্ধার করো, না হলে রাতে গিলবে কি? এই যে শানু, খাতা এনেছো আব্বু? এই নে ধর। বাহ কি সুন্দর। আর এই নে তোর টফি। খুব ভালো করে পড়াশোনা করবি, তাহলে রোজ আমি তোর জন্য টফি আনবো, কেমন? আচ্ছা। খাবি? তুই একটা নে শানু। থাক, আর দাম খারাপ করতে হবে না। কই গো, একটু শুনবে? আসছি, আয় আমার সঙ্গে। যা ভাই, খেলতে যা, আমি তোকে অনেক টফি এনে দেবো। খুব ভালো প্রস্তাব, বিকম ফেল, খুব চালাক চতুর আর স্মার্ট ছেলে, ফিল্মে অ্যাক্টিং করছে, অ্যাক্টিং। 2-4 দিন বাদই হিরোর চান্স পেয়ে যাবে। বেশ তো, তাহলে জলদি আপরটা বিদায় করো। বিদেই তো করবো গিন্নি, কিন্তু পাত্র পক্ষের যা দাবি সেটাই তো ভাবছি। ভাবনা আবার কি? তোমার ভাবির কাছে কি কম সোনার গয়না লুকোনো আছে? তাকে গিয়ে বলো সব বের করুক। দেখি, তুমি এক কাপ চা দাও তো, যাও। ওষুধটা খেয়ে নাও মা। না, কি হবে ওষুধ খেয়ে? আর আমি বাঁচতে চাই না। মা, আজ বাবা নেই, তুমি যদি অমন করে কথা বলো, আমাদের কি হবে মা? আমি বেঁচে থেকেই বা তোদের জন্য কি করতে পারছি? তোর বাবার একটা দোকান ছিল, তাও চললো না। দেখাশোনার নামে চাচাই তো দোকানটা লুট করছে। এখন দুটো ভাতের জন্য তার কাছে চোরের মতো বুক বুঝে থাকতে হবে। কিন্তু না মা, আমাদের এই দুঃখের দিন থাকবে না। একদিন বলে মানুষ হবে, তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। ওষুধটা খেয়ে না। বলি, মা মেয়েতে দিন রাত কিসের এত শালা পরামর্শ হচ্ছে? রাতে ভাত গিলতে হবে না? রাতবে কে? শুয়ে পড়ো মা,
খাও বাবা, খাও। আরেকটু আরেকটু দাও। হুম 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 হুম, দাও দাও। এতিমরা বড়ই দুঃখী, সংসারে যাদের বাবা নাই তাদের কেউই দেয়, সবাই তাদের উপেক্ষা করে। আপু, উপেক্ষা মানে কি? কি হলো আপু, বলো না। আপু, তুমি কাঁদছো কেন? চল খেতে চল। বসে আছো যে, ভাবির সাথে কথা শেষ করবে না? ও হ্যাঁ, চলো চলো। ঢং, চোখে থুতু দিয়ে মিছিমিছি কাঁদবেন না বাপু। আপনার ওই বুড়ো ধুমসি মেয়েটাকে ভালোই ভালো বিদায় করুন। আমরা আর গোষ্ঠী শুধু পালতে পারবো না। হ্যাঁ, আর পারবই বা কি করে? হ্যাঁ? আমার সামান্য একটা চাকরি। কিন্তু পাত্রপক্ষের যে অনেক দাবি, আমি কোত্থেকে দেব? আমি কোত্থেকে দেব? আপনার গহনাগাটিগুলো কোথায়? সেগুলো কি কাফনের ভিতর লুকিয়ে কবরে নিয়ে যাবেন না? ওগুলো বের করুন। কোত্থেকে বের করব? যা ছিল দোকান চালাবার নামে ছোট মেয়ে সবই তো একে একে নিয়ে গেছে। বাজে কথা রেখে যা আছে বের করুন। কালই পাত্রপক্ষ দেখতে আসবে। হ্যাঁ, এই সুযোগ ফসকালে ওর যা বয়স তাতে আর পাত্রই জুটবে না। ছেলেকে 3 পিস স্যুটের কাপড়, একটা কালার টেলিভিশন, একটা 2-in-1, একটা মোটরসাইকেল, আর সঙ্গে খাট পালং তো থাকবেই। এগুলো পেলে আমরা বিয়ের কথা বিবেচনা করতে পারি। আপনাদের কিছু বিবেচনা করতে হবে না। এবার আসুন। মা, তুমি কাঁদছো? কি হয়েছে মা? আমার কাছে গয়না কোথায়? গয়না? কিসের গয়না? তোর বিয়ে, কালী পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। হ্যাঁ বাবা, তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা বলুন তো, বোম্বের শ্রীদেবী শ্রেষ্ঠ না শাবানা আজমি? কিসের শ্রেষ্ঠ, রূপচর্চা না মনুষ্যত্বে? না মানে অ্যাক্টিং এ। অ্যাক্টিং এ তো দেখছি আপনিই সর্বশ্রেষ্ঠ। থ্যাংক ইউ। আচ্ছা, পঙ্কজ উদাসী লেটেস্ট গজলের একটা মুখরা বলুন তো দেখি। আমার কোনো গ্রামোফোন কোম্পানি নেই। আচ্ছা, আপনি নাচতে পারেন? কি হলো, নাচতে পারেন না? না, নাচাতে পারি। ওটা শিখে নিলেই হবে। যাক, এবার আসল কথায় আসা যাক। ছেলেকে 3 পিস স্যুটের কাপড়, একটা কালার টেলিভিশন, একটা 2-in-1, একটা মোটরসাইকেল, আর সঙ্গে খাট পালং তো থাকবেই। এগুলো পেলে আমরা বিয়ের কথা বিবেচনা করতে পারি। আপনাদের কিছু বিবেচনা করতে হবে না। এবার আসুন। আমাদের ডেকে এনে অপমান করলেন কেন? এই চল। কি? আমায় অপমান? আজ থেকে আমাদের থালায় তোদের ডালাবাড়ি বন্ধ। কোনোদিন কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের কাছে মাথা নত করবে না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তুমি বরং ভেঙে যাবে, তবু মচকাবে না। ওদের নাস্তা খাওয়া শেষ আপু।
চলো এবার আমরা খেতে যাই, বড্ড খিদে পেয়েছে। যা ভাই, 1 টাকার মুড়ি কিনে এনে মা আর তুই খা, আমি এক্ষুনি আসছি। স্যার, কাজুরি, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? বসো, সিট ডাউন। কি হয়েছে বলো তোমার? সব কথা বলার মতো মনের অবস্থা নেই স্যার। আমার মা ভাই না খেয়ে আছে। সে কি? হ্যাঁ স্যার, এক্ষুনি আমার একটা চাকরি দরকার, নইলে। দ্যাটস অল, দ্যাটস অল। হ্যালো, কে রহমান? শোনো, আমার এক প্রিয় ছাত্রীকে তোমার কাছে পাঠাচ্ছি। শি ইজ এক্সেপশনালি এ ব্রিলিয়েন্ট আর্টিস্ট। হ্যাঁ, ওকে তোমার অ্যাডভার্টাইজিং ফার্মে এক্ষুনি একটা চাকরি দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাঙ্কস। আর ইয়েস, ওকে কিছু অ্যাডভান্স দিয়ে দিও। থ্যাঙ্কস। আমার প্রাক্তন ছাত্র, ওর নিজস্ব একটা অ্যাডভার্টাইজিং ফার্ম আছে, শিল্পী অ্যাডভার্টাইজার্স। তুমি এক্ষুনি যাও, 16 কোর্ট হাউস স্ট্রিট। আপনার ঋণ আমি কোনোদিন শোধ। নো 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 ঋণ, এটা আমার দায়িত্ব মাই চাই। ও ও মে আই কাম ইন? ইয়েস, কাবিন। আপনি? আমি মানে স্যার আমাকে। ও, আপনি বসুন বসুন। বলুন, কবে থেকে জয়েন করতে চান? জি, পারলে তো আজই জয়েন করতাম। ঠিক আছে, কাল থেকেই তাহলে জয়েন করুন। টেক ইট, নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে আসুন আসুন, ইনি হলেন আমাদের সিনিয়র আর্টিস্ট মিস কাজরি, আর ইনি হলেন মিস্টার ফয়সাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমেরিকার বিখ্যাত জেনিত কোম্পানির বাংলাদেশ ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার। এতদিন আমেরিকায় ছিলেন, নতুন চার্জ নিয়ে বাংলাদেশে এসেছেন। ও, যে জন্য আপনাকে ডেকেছি, ওনাদের কোম্পানির বুকলেট। ওটা আমাদের কোম্পানির সব মিশনারিজের ছবি আছে। সামনের সপ্তাহে বিজ্ঞাপন যাবে। ভেরি আর্জেন্ট, আপনি কালকের মধ্যে একটা লেআউট সাবমিট করুন, পারবেন না? চেষ্টা করব। থ্যাংক ইউ, আপনি ওটা নিয়ে যান। জি আচ্ছা। মিস্টার ফয়সাল, আপনি একটু ভাববেন না, শি ইজ ভেরি গুড আর্টিস্ট। আচ্ছা, এবার তাহলে আমি উঠি। আচ্ছা। হ্যালো, এনি প্রবলেম? আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না। ইয়েস, যদি কিছু মনে না করেন, চলুন না এক কাপ চা খেতে খেতে আমাদের এই ব্যাপারটা নিয়ে আরেকটু আলাপ করা যাবে, তাতে আপনার বুঝতে সুবিধা হবে। আমি বেশ ভালোভাবেই বুঝেছি। আই হোপ তার লেআউটটা দেখলে আপনার পছন্দ হবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস। স্যার, বাড়ি যাবেন না? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জি জি, ঠিক আছে ঠিক আছে, 2-4 দিনের মধ্যেই পেয়ে যাবেন। রাখি।
ভেরি গুড। আরেকটা কাজ করুন। বলুন। মিস্টার ফয়সাল ভীষণ জরুরি একটা কাজে আটকা পড়েছেন, নিজে আসতে পারলেন না, গাড়ি পাঠিয়েছেন। আপনি লেআউটটা নিয়ে তার অফিসে একটু যান কিন্তু প্লিজ। আর হ্যাঁ, আজ আর আপনাকে আসতে হবে না। এটা তো অফিসের রাস্তা না। হ্যাঁ, উনি আজ অফিসে যাননি, শরীর খারাপ। কিন্তু আমাকে যে বলা হলো অফিসে। আরে আসুন আসুন আসুন, বসুন বসুন। বলো, প্রেজেন্ট স্যার। বলুন কি খাবেন, ঠান্ডা না গরম? অর্ডার করুন আপা। আপনার লেআউট। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউনিক, ইউ আর সো গ্রেট। খুব বড় শিল্পী আপনি। পছন্দ হয়েছে আপনার? ও শিওর। এবার আমি আসি। সে কি, খালি মুখে যাবেন আমার বাড়ির থেকে? ইম্পসিবল। থ্যাঙ্কস। এ সময় আমি কিছু খাই না। ডায়েটিং করছেন বুঝি? কি প্রয়োজন? এমনিতেই আপনার ফিগার দারুণ অ্যাট্রাকটিভ। কিছু মনে করবেন না, আমি কথাটা ঠিক ওভাবে বলিনি। হাওয়ার প্লিজ। এ কি? আমি আপনার কাজে সত্যি মুগ্ধ হয়েছি। কাজের জন্য আমি মাইনে পাই। आप मेरे यहाँ आते ही मिलिट्री कमांडर साहब। একেবারে জ্বলন্ত আগুন। ওকে পানি দিয়ে নেভাতে হবে। সাহেব আপনাকে ডেকেছেন। তুই যা, আমি আসছি। আচ্ছা। আমায় দেখেছেন? মিস্টার ফয়সাল আপনার নামে কমপ্লেন করেছেন। কমপ্লেন? কাল তাকে আপনি লেআউট ঠিক মতো বুঝিয়ে দেননি এবং তার সঙ্গে দুর্ব্যবহার করে চলে এসেছেন। উনি আপনাকে মিথ্যে বলেছেন। হোয়াট? আমি মিথ্যুক? নিশ্চয়ই। আমি আপনার সঙ্গে কি দুর্ব্যবহার করেছি? চরম দুর্ব্যবহার করেছেন। আপনি একটা পাবলিসিটি ফার্মের কর্মচারী। আপনি লেআউট নিয়ে গেছেন, আপনাকে বসতে বলেছি, কোল্ড ড্রিঙ্ক অফার করেছি, আপনার সঙ্গে লেআউট নিয়ে আলাপ করতে চেয়েছি, কিন্তু আপনি আমাকে ইনসাল্ট করে চলে এসেছেন। আমি আপনার ওখানে কাজ নিয়ে গিয়েছিলাম, কাজ শেষ, তারপর আবার কিসের আলাপ? থামুন, কাকে কি বলছেন? একজন মিথ্যেবাদী মিথ্যে অভিযোগের প্রতিবাদ করছি। নো নো, এভাবে আপনি চাকরি করতে পারবেন না। ভেরি গুড। তাহলে এই মুহূর্তে আমি চাকরি ইস্তফা দিয়ে যাচ্ছি। সরি, এতটা গড়াবে আমি ভাবতে পারিনি। আমাদের দেশটাকে কত ভালোবাসি। এলিমা, আপু, মুখটা মন শুকনো কেন? শরীর খারাপ? কথা বলছিস না কেন? কি হয়েছে? চাকরি ছেড়ে দিয়েছি। ঋণ ছেড়ে দিয়েছিস? এখন কি হবে মা? ভাবছো কেন মা? ক্ষুধা আছে। কার কথা ভাবছো ডার্লিং? ভাবছি না, জব করছিলাম। তাই? একা একা বসে বসে তোমার নাম জপ করছিলাম। রিয়েলি? হুম, তোমাকে ছাড়া আমি বাঁচবই না ডার্লিং। আমিও বাঁচবো না।
বাড়লো কি করে? ওষুধ খাওনি? মার ওষুধ তো সকালেই শেষ, তুমি না বলে গেলে আনবে। মিছিমিছি চাকরিটা ছেড়ে দিয়ে তুই কি করলি মা? ঠিকই করেছি মা, দরকার হলে অভাবের কঠিন চাপে ভেঙে যাব, তবু অর্থের মোহে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মদ খাবো না। রাখুন মা, আমি তো আপনার ছেলেরই মতো। রাখুন রাখুন। না, আপনি এখানে ঠিকানা পেলেন কোত্থেকে? অফিসে, আপনার অফিস থেকে এনেছি। কেন এসেছেন? আপনি এতটা সেন্টিমেন্টাল জানতাম না। তুচ্ছ একটা ব্যাপার নিয়ে মনে এতটা কষ্ট পাবেন, চাকরি ছেড়ে দেবেন, বিশ্বাস করুন এতটা জানতে পারলে আমি কিছুতেই ও কথা বলতাম না। আমি সত্যি অনুতপ্ত, আপনার সাংঘাতিক ক্ষতি করে দিয়েছি। তাই ক্ষতিটা পুষিয়ে দিতে এসেছেন না? কোন সাহসে আপনি আমাদের দয়া দেখাতে এসেছেন? এটাকে দয়া ভাবছেন কেন? মানুষ মানুষকে ভালোবাসে, সাহায্য করে। দুনিয়ায় আপনার সাহায্য নেবার লোক আরো আছে, এখানে কেন? আমরা গরিব হতে পারি, কিন্তু কারো দয়ার ভিখিরি নেই। যান, চলে যান। আপনি না শিল্পী? ভাবতাম শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার, কিন্তু আপনি এত অহংকারী। শুধু নিজেকেই মানুষ মনে করেন আর সবাইকে মনে করেন পশু। এত ছোট মন আপনার, ছি। এত ভালো ছেলে আর তুই তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলি মা? উনি বাড়ি ছিলেন আপু, উনি ডাক্তার ডেকে এনে মাকে দেখিয়েছেন, মার ওষুধপত্র ফলমূল সব কিনে এনেছেন। আজকাল নিজের পিঠের ছেলেও যা করে না। আহা, এখনো পর্যন্ত কিছু মুখে দেবার সময়ই পাইনি বেচারা। না মা, কাজটা তুই মোটেও ভালো করিসনি। কালই যে ওর কাছে ক্ষমা চাইবি। কি রে, কথা বলছিস না কেন? আপনি না শিল্পী? ভাবতাম শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার, কিন্তু আপনি এত অহংকারী। শুধু নিজেকেই মানুষ মনে করেন। না মা, কাজটা তো আপনি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? আমি আপনাকে ক্ষমা করার কে? কেউ হলে কি ওভাবে তাড়িয়ে দিতে পারতেন? আর কেন বা তাড়াবেন না? আমি কোথাকার কে না কে গিয়েছিলাম আপনার মায়ের সেবা করতে। আমার মা নেই, ছোটবেলায় তাকে হারিয়েছি। না জেনে আপনার মনে দুঃখ দিয়েছি, সেজন্য আমি ভীষণ লজ্জিত। মা আমাকে খুব বকেছেন। আপনি ক্ষমা না করলে আমি মার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। মা, এখন আপনার মা কেমন আছেন? আপনার দেওয়া ওষুধে অনেক উপকার হয়েছে। এই দেখুন, আমি একটা পারফেক্ট ইডিয়েট। এতক্ষণ ধরে আপনাকে দাঁড় করে রেখেছি। প্লিজ বসুন, বসুন। যাক, এবার তাহলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আপনার রাগ পড়েছে। লেট মি সেলিব্রেট দ্য হ্যাপি মুভমেন্ট।
ছি ছি, আপনি মদ খান? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খাই। আমি মন্দ লোক, তাই মদ খাই। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবা থেকেও নেই। এতটুকু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দেখাবার কেউ নেই। অভিশপ্ত জীবন আমার। আমি মদ খাবো না তো কে খাবে? না, কোন অধিকারে আপনি আমার মদের গ্লাস ভাঙলেন? যে অধিকারে আপনি আমার মার সেবা যত্ন করেছেন। কাজরি, কাজরি,
কাজরি, ধরাই যখন দিলে এবার প্রেমের শক্ত বাঁধনে আমাকে বেঁধে ফেলো। মানে? বোকা মেয়ে, বুঝলে না? বিয়ে। আমার উপর এখন অনেক দায়িত্ব। মার অসুখ, ওগুলোকে মানুষ করতে হবে। দায়িত্ব? সেজন্য তুমি ভাবছো কেন? এখন থেকে সব দায়িত্ব আমার। কিন্তু লক্ষ্মী, এক্ষুনি বিয়ের কথা মাকে কি করে বলি? ভাববেন আমি স্বার্থপর হয়ে গেছি। না না, মায়ের মনে দুঃখ দেওয়াটা ঠিক হবে না। মাকে তুমি পরে বুঝিয়ে বলো।